জন্মাষ্টমীর সকালটা যদি এত সুন্দরভাবে শুরু হয় তাহলে সারা দিনটা ভালো হতে বাধ্য। কারণ আজকে জন্মাষ্টমী, তাই প্রথমেই সবাইকে জন্মাষ্টমীর অনেক শুভেচ্ছা জানাই। আজকে আমাদের গোপু সোনার জন্মদিন বলে কথা। আমরা অনেক ভোর ভোর উঠে পড়েছিলাম আর শুয়েও ছিলাম কালকে রাত্রির অনেকটা রাত্রিরে, প্রায় 2টো বেজে গিয়েছিল আমাদের শুতে, কারণ গোপু সোনার জন্য অনেক কিছু ভোগ বানানো হচ্ছিল। আর আমরা উঠে পড়লাম প্রায় 4টে সাড়ে 4টে, তাই একদম ঘুম হয়নি বললেই চলে, কিন্তু আজকের দিনে ঘুমকে একটু কম্প্রোমাইজ করাই যায়। যাই হোক, আমরা ভোরে উঠেছিলাম তার একটাই কারণ হচ্ছে বোন প্রত্যেক বছরে জন্মাষ্টমীর দিন মঙ্গল আরতি করে, আর এই মঙ্গল আরতির নিয়মই হচ্ছে সূর্য ওঠার আগেই শেষ করে নিতে হয়। তাই জন্য বোনের মঙ্গল আরতি কমপ্লিট করে আমরা 1 কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম হাওড়া মল্লিক ঘাটের কাছে, যে ফুলের মার্কেট আছে। হাওড়ার সবথেকে বড় ফুলের মার্কেট তো এখানেই আছে, অনেকেই হয়তো তোমরা জানো। অনেক দূর দূরান্ত থেকে সবাই এখানে ফুল কিনতে আসে, তো পাইকারি দামেও পাওয়া যায়। যাই হোক, আমরা তো চলে গিয়েছিলাম সকাল সকাল একদম ফুলের মার্কেট। এতদিন হাওড়াতেই আছি, অথচ এই ফুলের মার্কেটে আমার কখনো আসা হয়নি, তাই আজকে একটু ইচ্ছা করেই গেলাম যে না, আমি আজকে যাবই। তারপর ফুলের মার্কেটের কাছে এই ঘাটটা আছে, হয়তো তোমরা অনেকেই জানো। এখানে অনেক ফটোশ্যুট হয়, প্রি ওয়েডিং শ্যুট করে অনেকে। তো আমরা কিছু শ্যুট করিনি, বাট যেহেতু ঘাটের কাছে গেছিলাম, ওটা সুন্দর সকাল দেখছি, একটু ফটো ভিডিও তো তুলতেই পারি। তাই জন্য সমস্ত কিছু ফটো ভিডিও তুলে ফুলের মার্কেটটা খুব ভালো করে ঘুরে আমাদের সমস্ত কিছু ফুল নেওয়া হয়ে গেল। নিয়ে আমরা ওপরে চলে এলাম। ওপরে এসে একটা ডাব খেয়ে গলা ভিজিয়ে নিলাম, তারপর সিধা চলে গেলাম মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে যা যা মিষ্টি অর্ডার দেওয়া ছিল, আরও কিছু নামকিন ছিল, সমস্ত কিছু নিয়ে আমরা বাড়ি চলে এলাম। এবার পুজোর জন্য ওয়েট করছি।